মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে পুরুষ মানুষ, তুমি হাজী সাহেব, তুমি আলেম, তুমি মুফতি, তুমি হাফেজ, তুমি কারি, তুমি বড় বুজুর্গ, সব ঠিক আছে, তোমার বিবি ঠিক নাই, তোমার মেয়ে ঠিক নাই, তোমার বিবি ঠিক নাই, তোমার মেয়ে ঠিক নাই, না না না, দায়ুস হয়ে যাবে। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আমার আল্লাহ পাকের হাবিব জানান, দায়ুস যারা দায়ুস হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন না, জান্নাতে ঢুকতে পারবে না। দায়ুসদের জন্য আমার আল্লাহ জাহান্নাম করে রেখেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি বুজুর্গ, আমি আলেম, আমি হাফেজ, আমি হাজী, যেই হই না কেন, আমার মেয়ে যদি পর্দানশীল হয়, আমার বিবি যদি পর্দানশীল হয়, তারা আল্লাহ ওয়ালা যদি হয়ে যায়, তাদের এই ফরজিয়াত বিষয়টা যদি ঠিক রাখা যায়, তাহলে আমার ইবাদত কবুল হবে। কিয়ামতের ময়দানে মেয়েটা জান্নাতি হবে, বিবি জান্নাতি হবে, আমি স্বামী, আমাকেও আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। ছেড়ে বলতে পারলেন না? এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বললেন, হাবিব, আমি আল্লাহ পাক আপনার জন্য জানিয়ে দিলাম, আপনার জাতির জন্য আমি আল্লাহ পাক বছরে দুইটা উৎসবের দিন করে দিলাম। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ঈদুল আযহার দিন। দুইটা দিন আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ পাকের দরবারে না 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 সে গুনাহ মাফের জন্য কথা বলে, গুনাহ মাফের জন্য আমার কাছে ফরিয়াদ জুড়ে দেয়, এই উৎসবের দিনে যখন আমার বান্দা বান্দিগুলো আমি আল্লাহর জন্য তাকবীরের আওয়াজ দিয়ে দেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই বান্দা বান্দির তাকবীরের আওয়াজটা আমার আরশে আজিমের মহানতম দরবারে কবুল হয়ে যাবে। আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দিরা এই দুই দিনে যে ফেস্টিভ্যালটা পালন করবে, ঈদ পালন করবে, একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি দেখাবে, মোহাব্বত দেখাবে, আমি আল্লাহ পাক আমার এই বান্দা বান্দীদের এই কোলাকুলি ভালোবাসাটা আমি আল্লাহ কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলতে পারলেন না? আল্লাহ মাফ করে দিবে, কিন্তু সেই দিনে আমরা গুনাহ শুরু করে দিচ্ছি। কত জায়গায় ফাংশন, গান চলতেছে, নাচ চলছে, আবার বহু ছেলেরা তার স্ত্রী ঈদের দিনের আনন্দ পালন করতে যে স্ত্রীর সাথে জড়িয়ে ধরে ছবি তুলতেছে, ঈদ মোবারক বলতেছে, গায়ে কাপড় নেই, কিচ্ছু নেই, তারা স্বামী স্ত্রী মানে একটা পার্টনারশিপ বোঝাতে চাইছে যে আমার লাইফ পার্টনার। তো এই জড়িয়ে ধরে ফেসবুকে ছবি দিয়ে বলছে ঈদ মোবারক। এখন তো সোশ্যাল মিডিয়ার সময়, আমরা নিজেরাও ঈদ মোবারকের শুভেচ্ছা পাঠাই ফেসবুকের আমার বন্ধুদের কাছে, কিন্তু ওই রকম ভাবে নয়। এই যারা হিরো, যারা অভিনেতা, মনে করেন মুম্বাইয়ের, আমি গতকালকে এরকম ঈদ মুবারকের শুভেচ্ছা বহু ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদারা দিয়েছেন, বিভিন্ন আমরা দেখছি। সালমান খান হঠাৎ চোখের সামনে দেখি সালমান খান চলে এসেছে, তো সালমান খান এখন ঈদের দিনের শুভেচ্ছা দিচ্ছে, প্রচুর সব ফটোগ্রাফিরা সব আসেন। এখন ও ভাই, ওকে ভাইজান বলে, ওকে আবার অনেকে কি বলে ভাইজান বলে, সালমান খানকে কি বলে ভাইজান বলে। কেউ যদি অন্তর থেকে ভাইজান বলে মনে করে, বিপদ আছে তার। কথা বুঝতে পারছেন? আমাদের ফুরফুরা শরীফে আবার অনেকেই ভাইজান হিসাবে পরিচিত আছে। কথা বুঝতে পারছেন? সালমান খানের ঈদের শুভেচ্ছা আমি দেখলাম কি বলে, একটুখানি দেখি, 1-2 মিনিটের ব্যাপার। তো উনি হেঁটে হেঁটে আসলেন,
একটা দরওয়াজা খুলে দিলেন, তালা খুলে দিলেন, উনি এসে একটা বারান্দাতে দাঁড়ালেন, উপরে ব্যালকনি, সেখানে গ্লাস লাগানো, কাঁচ লাগানো, আর ওর ভিতর থেকে দাঁড়িয়ে সবাইকে ঈদ মোবারক এরকম করছে। মাথায় একটা টুপি তো নেই। 2 নম্বরে আমি দেখলাম আমার নজরে 2 কানে মাকড়ি পরে রয়েছে। মাকড়ি, আমি মাকড়ি শিওর দেখেছি, হয় এক কানে নাই 2 কানে। পুরুষ মানুষের জন্য কি আল্লাহ মাকড়ি পরা কি জায়েজ করেছে? কথা বলে। আপনি ওই সালমান খানকেই জিজ্ঞেস করে দেখবেন, যদি কারো ফোন নাম্বার থাকে, আমরা জিজ্ঞেস করার দরকার নেই, আমাদের অনুমান। রোজা রেখেছে কি আল্লাহ ভালো জানেন, তারাবির সালাত আদায় করেছে কি আল্লাহ ভালো জানেন। সারা বছরে রোজা যদি রাখতো, সালমান খানের রোজা রাখার, ইফতারি করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতো না? আসতো না? ও সব দেবে না। মানে ঈদের ময়দানে শুভেচ্ছাটা, মানে ঈদের দিনে, তাও ময়দানে কোথায় পড়েছে আল্লাহ ভালো জানেন, ওই বাড়ি থেকে একটা সাদা ড্রেস পরে ঈদের শুভেচ্ছা দিচ্ছে। আর কিছু মানুষ আমি দেখলাম নিচে থেকে সব ওই সালমান খানকে দেখার জন্য, ওই শুভেচ্ছা নেওয়ার জন্য সব ঈদের ময়দানে নামাজ পড়ে ওখানে গিয়ে হাজির হয়েছে, ঈদের শুভেচ্ছা নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার যেটা মনে হয়েছে, ওরা যেভাবে, যেই সালমান খান এসেছে ওরা ভাইজান বলে আর সব চিল্লাচ্ছে যেভাবে, আমি ভাবলাম যে ওরা ঈদের নামাজ পড়ে সম্ভবত ওদের গুনাহ মাফ হয়নি, ভাইজানের শুভেচ্ছা পেয়েছে আর গুনাহ মাফ হয়েছে, ওই জন্য আনন্দ ভাইজান বলে চিল্লাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এত প্রীত কেন? মহব্বত তো রাখো তাদের যাদের দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে যায়। খেলার মাঠে যদি মোহাম্মদ শামি যদি একটু বসে পানি পান করে, তো সেটা গোটা বিশ্বে ভাইরাল হয়ে যাবে। এবং মোহাম্মদ শামিকে কিছু কিছু মানুষ কমেন্টে লেখে, যারা খেলা ভক্ত তারা লেখে, মুসলমানরা লিখবে যে মোহাম্মদ শামি আল্লাহওয়ালা মানুষ, বসে পানি পান করতেছে সুন্নাত। একটা পানি পান করেছেন ওখানে বসে, এর জন্য এরকম কমেন্ট লিখবে। সে কি কারণে বসেছে আল্লাহ ভালো জানে, হয়তো রোজা রাখে না, হয়তোবা দেখা গিয়েছে ওই সব ব্যক্তিত্ব যারা তাদের ঘরে ইসলামের কোনো কালচারই নেই, একটু বসে পানি পান করেছেন, তো তার জন্য যেন আল্লাহর ওলি হয়ে গেছে বলে নেই। অথচ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে ইবাদত বান্দেগি করেছেন। এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি যে সারা বছরে 55-56 বার হজ করেছেন, সারাটি জীবন ধরে আল্লাহ এবং রাসূলের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছেন। এখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়েছেন সারা রাত ধরে। এই ওয়াজটা যদি আমি এক্ষুনি করি না, কিছু মানুষ বলবে এটা হতে পারে না, এটা গাঁজাখড়ি। আবার লামাযাবি আহলে হাদিস আছে, তারা তো ইমামে আজম আবু হানিফা হুজুরকে কাফের বলে দেয়, গাঁজাখড়ি গল্প বলে দেয়। জানেন নবীজি সাহাবীরা এই রোজার মাসে প্রতি সপ্তাহে 1 খতম করে কোরআন খতম করে দিতেন। নবীজি সাহাবীরা 1-2 দিনে একটা করে খতম করতেন, মানে গোটা মাস জুড়ে 10টা-15টা করে খতম, কোরআন শরীফ খতম করে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়ে গিয়েছে তাদের ভালো কাজ কেউ সোশ্যাল মিডিয়া দেয় না, যে এত ভালো কাজ হচ্ছে না হচ্ছে এসব দেয় না। সে একটা অভিনেতা শাহরুখ খান, ঈমান আছে কি না সেটা আল্লাহ ভালো জানেন। মুসলিম বলে তারা দাবি করলেও আমরা মুসলিম, আমরা মনে করি যে মুসলিম ঠিকই, কিন্তু কালচার যদি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য না হয়, কোরআন হাদিসের সাথে যদি অ্যাকসেপ্ট না হয়, ওদেরকে আমার আল্লাহ মুমিন বলে কবুল করবে না। তাদের ঈদের শুভেচ্ছা বার্তাটা আমার কোনো ব্যাপারই নাই, প্রয়োজনও না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন?
তাহলে ঈদ একটা ইবাদতের দিন, উপহারের দিন। এই দিনে আপনি গুনাহ করবেন? সারা বছর সিয়াম সাধনা করেছি আল্লাহর জন্য, আল্লাহ বললেন, রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বলে দিয়েছেন as-সাওমু লি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেব। এক মাস আল্লাহর ইবাদত বান্দেগি করবার পরে যদি সেই নোংরামিতে ঢুকে যায়, নোংরামিতে ডুবে যায়, তাহলে কি করে ক্ষমাটা হবে? এজন্য বড় বড় আরবি ভাষাবিদরা, সাহিত্যিকরা, কবিরা তারা বলেছেন যে লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, ঈদ শুধু নতুন পোশাক পরে ওই ঈদের ময়দানে যাওয়ায় ওইটাই ঈদ নয়, বরং বাল ঈদুল লিমান খাফাল ওয়াঈদ, ঈদ তো তাদের জন্য যারা এই পৃথিবীতে আমার মালিককে ভয় করে, আমার মালিককে ভয় করে চলে এবং জাহান্নামের ভয় করে চলে, তাদের জন্যই তো এই ঈদ আমার আল্লাহ উপহার দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, আমরা গাড়ি ঘোড়া করে ঈদের ময়দানে যাই, এলাকার বহু মানুষ রেড রোডে ঈদের নামাজ পড়তে যায়, এলাকার বহু মানুষ নাখোদা মসজিদে ঈদের নামাজ পড়তে যায় না, যায় না। তো বিষয়টা হচ্ছে ঈদের ময়দানে যাচ্ছেন আরো সওয়ারিতে করে, ঈদ সেই ব্যক্তির জন্য নয়, সওয়ারিতে করে ঈদ করতে যাচ্ছে এদের জন্য আসলে ঈদ নয়, ঈদ তো তাদের জন্য ওয়ালাকিন্নাল ঈদা লিমান তারাকাল খাতায়া, যে বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, গুনাহ থেকে পরিত্যাগ করে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, আল্লাহর আযাব থেকে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে, এর জন্য আমার আল্লাহ ঈদ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিনে তিনি ঘরের ভিতরে বসে দরওয়াজা লাগিয়ে ঈদের দিনে কি করে, নানা ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, নবীর সাহাবীদের ঈদ আর আমাদের ঈদ ডিফারেন্স রয়েছে, এজন্য আমার আল্লাহ পাক তাদের জীবদ্দশাতে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। তারা পৃথিবীর জমিনে হায়াত থাকা অবস্থায় আমার আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক তাদেরকে জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তিনি দরওয়াজা লাগিয়ে কাঁদতে লাগলেন। এত জোরে জোরে কাঁদেন, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, জোরে জোরে কাঁদেন, তার কান্নার আওয়াজটা বাইরে বেরিয়ে আসে। সাহাবীরা একজন সাহাবী আর একজন সাহাবীর কাছে শুভেচ্ছা বিনিময় করতে যায়, ঈদ মুবারক বলতে যায়, কোলাকুলি করতে যায়। এই না আমরা এই এলাকাতে দেখবেন ঈদের নামাজ আদা করে নিয়ে নিজের লাচ্চাটা পরের বাড়ি দেওয়ার জন্য, একটু শুভেচ্ছা দেওয়ার জন্য বন্ধুর বাড়িতে নিয়ে যায়। বন্ধু আমার বাড়িতে আসে, পড়ছি, আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আমরা করে থাকি। এক বাড়ি থেকে আর এক বাড়ি আমরা খেটে খেটে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাই। এ নবী উম্মত উম্মতিরা, সাহাবীরা এইভাবে সাহাবীদের কাছে চলে যান। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার কাছে সাহাবীরা চলে গেলেন ঈদের শুভেচ্ছা জানাবে বলে, না না না, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। সাহাবীরা গিয়েছেন ঈদের শুভেচ্ছা জানাবেন বলে, কিন্তু ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ ভিতর থেকে বাইরে প্রকাশিত হয়, বাইরে আওয়াজ শুনতে পায়। কেন? ঘরের দরওয়াজায় টোকা মারেন, হুজুর
দরওয়াজা খুলে দিলেন। কি ব্যাপার হুজুর? আমরা আজকে ঈদের দিন, আল্লাহ দীর্ঘ একটি মাস ইবাদত বান্দেগী রোজা রাখবার পরে ঈদের দিন আমাদের জন্য আনন্দের দিন করে দিয়েছে, আর আপনি ঘরের ভিতরে কাঁদতেছেন কেন? কেন হুজুর আপনি ঈদের দিনে কাঁদছেন, এত কাঁদছেন? আজ তো আনন্দের দিন। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সাহাবীদের লক্ষ্য করে বলতে লাগলেন, নবী সাহাবীরা, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম ঈদের দিনে আনন্দের দিন। হ্যাঁ হ্যাঁ আনন্দের দিন, তবে হ্যাঁ আমি যে এক মাস রোজা পালন করেছি, এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি ওমর তো জানি না, আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমি ওমর তো জানি না। না না না, আমি ওমরের গুনাহটা আমার আল্লাহ মাফ করে দিয়েছেন কিনা এটা তো আমি জানি না। যদি গুনাহ থেকে যায়, যদি অপরাধ থেকে যায়, যদি আল্লাহর দরবারে আমার নাফরমানিটা থেকে যায়, যদি আমার আল্লাহ গুনাহ না মাফ করেন, তাহলে আমার জন্য কিসের ঈদ? আল্লাহ নবী বলেছেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমাদের একটা সুযোগ হয়ে রয়েছে, তোমাদের আল্লাহ সুযোগ করে দিয়েছে মাহে রমাদান, যে মাহে রমাদান আসলে তোমরা রোজা রাখবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পৃথিবীর জমিনে এই মাহে রমাদানে যদি তুমি রোজা রাখতে পারো, যদি তুমি সাওম পালন করতে পারো, আমার আল্লাহ পাক তোমার সাওম রাখার কারণে, তোমার ইবাদত করবার কারণে, রোজা রাখবার কারণে আমার আল্লাহ পাক তোমার পিছনের গুনাহ maaf করে দেন, অতীতের গুনাহগুলো maaf করে দেন। আমার আল্লাহ পাক তোমার অতীতের গুনাহগুলোকে maaf করে দিয়ে নিষ্পাপ করে দেবেন। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যে মাহে রমজান পেয়েছে অথচ গুনাহ maaf করে নিতে পারলো না, যে মাহে রমজান পেয়েছে অথচ অপরাধ ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তিটা বরবাদ হয়ে যাক, আমার আল্লাহ লানত তার উপরে বর্ষিত হোক। না না না, মাহে রমজান পেয়েছে গুনাহ maaf করে নিতে পারে নাই, এই ব্যক্তিটা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা অবশ্যই আল্লাহ পাকের দরবারে গুনাহ maaf চাইবে, গুনাহ maaf চেয়ে নেবে, গুনাহ maaf চেয়ে নেবে। যদি তোমার গুনাহটা আমার আল্লাহ maaf করে নেয় না, আমার আল্লাহ যদি maaf করে দিয়ে দেয়, আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। ইফতারির সময় আমরা আল্লাহর দরবারে বলি না, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, আল্লাহ আমার গুনাহ maaf করে দেন। সাহরির সময় বলা হয়, ইয়া ওয়াসিয়াল মাগফিরা, আল্লাহ আমার গুনাহকে maaf করে দেন। রমজান মাসে কষ্ট আসে না নাই বলে? একটা মাসে কষ্ট আসে না নাই বলে? সাহরি, তারপর থেকে শুরু হয়ে যাবে ফজরের নামাজ, মানে ওর আগ পর্যন্ত খাওয়া শেষ, এরপর থেকে আপনার খাওয়া বন্ধ, পানাহার বন্ধ, পানির পিপাসা লেগেছে বন্ধ, আপনার স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করবেন বন্ধ। আমার আল্লাহ এই হালাল জিনিসকে সেই সময় হারাম করে দিয়েছে। এটা কতক্ষণ? মাগরিব পর্যন্ত। এই মাগরিবের পূর্ব সময় পর্যন্ত ক্ষুধা অবস্থায় জোহরের নামাজ, আসরের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, নবী শানে দরুদ, এইগুলো আমরা করি না করি না বলে? এটা কষ্টের কাজ না? কষ্টের কাজ তো। তাহলে খালি পেটে আমরা আল্লাহর জন্য এই যে কষ্ট, এই যে পরিশ্রম করেছি, এটা একদিন চলে গেল। আবার মাগরিবের নামাজের পরে, ইফতারির পরে যখন সারাদিন খাওয়া হয় না, পাকস্থলীতে খাবার না পড়ে, স্বাভাবিক পাকস্থলীটা একটা অন্য সিস্টেমে ওই অবস্থায় থাকে, অবস্থান করে। যখন ইফতারি আমরা ভক্ষণ করি,
আমাদের ইফতারি ভক্ষণ আর সাহাবীদের ইফতারি ভক্ষণ অনেক ডিফারেন্স। আমরা সুযোগ যেই পেয়ে যাই, আমাদের ইফতারির সময় হয়ে যাওয়ার সাথে সাথে যত রকমের আইটেমের চপ আছে আর তেলে ভাজা আছে সব এর মধ্যে দিই, গলা পর্যন্ত আমরা দিয়ে দিই। ইফতারির পরে এবারে তারাবির নামাজ, কষ্ট হচ্ছে ভাই, এত ইফতারি করলাম আজকে বড্ড বেশি খাওয়া হয়ে গেল, আজকে তারাবি পড়ব না, শুয়ে পড়লো। আবার যে বললো যে তারাবি সালাত আদা করব না, ওরই মনে হলো যে বেকার কষ্ট হোক আর যাই হোক, যাই তারাবির সালাতে যাই, তারাবির নামাজ পড়তে যাই। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত, 20 রাকাত। 20 রাকাতের কয়টা সিজদা আছে? 40টা সিজদা আছে। আল্লাহ তাআলার জন্য এই 40টা সিজদা দিতে হয়। এই তারাবিহের সালাত আদা করতে কষ্ট আসে না? নেই? আরো যদি কোরআন তেলাওয়াত করেন ইমাম, খাতমে কোরআন, এই ইমামের পিছনে ইক্তাদা করলে অন্তত 20 রাকাত তারাবি 1 ঘন্টা সময় যাবে না? যাবে না? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা বহু মানুষ আছি, এক দল আছে সূরা পড়বে, আর এক দল আছে খতম তারাবি পড়বে। এখানে এই দুটো ডিফারেন্স আছে। কেউ তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি নামাজ পড়বে, আবার কারোর ইচ্ছে যে না একটু সারা জীবন সারা বছর কোরআন পড়তে পারেনি, কোরআন তেলাওয়াত করতে পারেনি, তো ইমামের পিছনে একটু দাঁড়িয়ে যদি কষ্ট করেই দাঁড়িয়ে নামাজটা পড়ি, তাহলে ইমাম 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে আমার ওই 1 খতম সওয়াব আমাল নামায় আমার আল্লাহ দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তারাবিহের সালাতে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, কষ্ট হয়েছে না হয়নি? এরপরে ওই নামাজ পড়ার পরেই আমরা আবার তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, জানে আবার সাহারিতে উঠতে হবে। এই যে একটা মাস, 11 মাসের টোটাল রুটিনটা চেঞ্জ হয়ে গিয়ে 1 মাসের এই নতুন করে একটা রুটিন চলে আসা, এতে প্রত্যেকটি মানুষের একটু কষ্ট হয় না? হয় না? তাহলে এই কষ্টের মধ্যে আমার আল্লাহ কি রেখেছে? কল্যাণ রেখেছেন, গুনাহ মাফের কথা বলেছেন। নবীজি বললেন যে এই রমজান পেল, গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়, আমার আল্লাহ লানত তার, আমার আল্লাহ তাকে পছন্দ করেন না। 1 মাস রোজা পেয়েছেন, গুনাহ মাফ হলো না, কি হলো? কোনো লাভ নেই, ধ্বংস হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মুস্তাফা কামলিওয়ালার এই বাণীটা উমারে ফারুক হুজুরের কানে বাজে। উমারে ফারুক হুজুরের কানে এই বাণীটা বাজে, গুনাহ যদি মাফ না হয়, গুনাহ যদি মাফ না হয়, তাহলে ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধূলিসাৎ হয়ে যাব। সাহাবীদের কত ভয়, আল্লাহর ভয় তারা করেছিল। আজ আমাদের ভয় নাই, আজ আমাদের আল্লাহর ভয় নাই। সাহাবীদের মতো এই ভয়টা যদি আমাদের কলিজায় থাকতো, আজকে আমরা সাহাবীর মর্যাদা পেতাম না যদিও, কিন্তু মনে রাখতে হবে, যদি আমরা সেইভাবে ভয় করে চলতে পারি, হৃদয়ে যদি, সিনাতে যদি, অন্তরে যদি এই ভয়টা আমরা রাখতে পারি, তাহলে মনে রাখতে হবে আজকে আমাদের সেই ভয় আমাদের সিনাতে, আমাদের কলিজাতে যদি সেই ভয়টা আমরা যদি উদয় করাতে পারে, আর যদি সেই ভয়ের সঙ্গে দুনিয়াতে জিন্দেগি কাটাতে পারে, আমরা সাহাবীদের মর্যাদা পাবো না ঠিকই, কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক সাহাবীদের যেখানে হাসর করাবেন, আমাদের সিনাতে সেই ভয় ভীতি দিয়ে, তাকওয়া দিয়ে যদি আমার আল্লাহর জিন্দেগি, আল্লাহর ইবাদত বন্দেগি যদি করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকেও আপনাকেও সাহাবীদের সাথে হাসর করিয়ে দেবে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন যে আমার গুনাহটা কি আল্লাহ মাফ করেছেন? ঈদের দিনে আমার আল্লাহ কি গুনাহ মাফ করেছে? আমি উমর ফারুক তো জানি না, আমি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো জানি না। আজকে ঈদের দিন আমরা আনন্দ করছি, আনন্দ করব, কিন্তু আমার আল্লাহ যদি উমরের গুনাহ না মাফ করে, তাহলে উমর তো বরবাদ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমার নবীজির সাহাবীরা শোনো,
দিলাম ঈদের দিন, তাই আমি আর আমার আল্লাহর সাথে আমি একটু সম্পর্ক তৈরি করতে চাই, আমার আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করতে চাই। ঘরের দরওয়াজা লাগিয়ে দিয়ে আমি আমার মালিকের কাছে কাঁদি, আমার মালিককে বলি, আল্লাহ উমারকে ক্ষমা করে দাও, উমারকে মাফ করে দাও, উমারকে ক্ষমা করে দাও, উমারকে মাফ করে দাও। এক মাসের রোজাকে আল্লাহ কবুল করে নাও, উমারের রোজাকে কবুল করে নাও, উমারের সাহরিকে কবুল করে নাও, উমারের ইফতারিকে কবুল করে নাও, উমারের তারাবিকে কবুল করে নাও, উমারের ইবাদতকে কবুল করে নাও, উমারের ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোরআন তেলাওয়াতকে কবুল করে নাও, তাসবিহ পড়াটাকে কবুল করে নাও, আমার নবীর শানে দরুদ পড়াটা কবুল করে নাও। এক মাস আমি উমার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আপনার জন্য এই যে বান্দেগিগুলো করলাম, আল্লাহ আপনি কবুল করেন। আর আমি উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর দিয়ে একাকী আমার আল্লাহর সাথে এই সম্পর্কটা তৈরি করতে চাই। আমি বলতে চাই, আল্লাহ আমার এই সব কিছুকে কবুল করে নিয়ে আজ আমি উমার আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। এই কথাগুলো আমি আমার আল্লাহকে বলছি। এখন আমার আল্লাহর কাছে যদি না কাঁদে, আমি আল্লাহর কাছে যদি না কাঁদে, আমার চোখ দিয়ে যদি না পানি ঝরে যায়, আমার আল্লাহর রহমত নামবে না। আল্লাহ বলেন যে বান্দা বান্দি চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আমি আল্লাহ পাক আমার রহমতটা তার জন্য নাজিল হয়ে যায়। যদি বলতে পারলেন না, মানুষের দয়া আসে না, আসে না? যে চোখের পানির অনেক দাম আসে না, নেই? কথা বলে। এই যে আমার আগে যিনি দোয়া করছেন মাসুম সাহেব হুজুর, ওনার এক মাস আগে আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে মাহে রমজান শরীফের মধ্যে। উনি আজকে দোয়া করতে করতে ওই মায়ের কথা স্মরণ করে ওনার চোখ দিয়ে পানি বার হয়েছে না হয়নি বলে? এটা একটা মহব্বতের ব্যাপার, মায়ার ব্যাপার। আহা, আল্লাহ আমার মা কবরে চলে গিয়েছে, চোখের পানি ফেলে বলছেন, আল্লাহ আমার মাকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দেন। যদি কবরে আযাব দেওয়া হয় আমার মা সহ্য করতে পারবে না। এখানে যতজন আছে না, অনেকেই মাহারা হয়ে গেছে, অনেকেই আব্বাহারা হয়ে গেছে। এখন আব্বা মাকে কে না ভালোবাসে? পৃথিবীতে হয়তোবা অনেক সময় ফাটল ধরে, কিন্তু বাপ মা মারা যাবার পরে ওই ছেলেটা যার সাথে কম বেশি একটু ফাটল ধরেছে সে বেশি কাঁদে, যা আমার মাটা চলে গেল। এই মায়ের জন্য বেশি কাঁদে, আব্বার জন্য বেশি কাঁদে, এই চোখের কোণ দিয়ে পানি ঝরায়। আমার মা বাপ যদি কবরে আযাব দেওয়া হয় সহ্য করতে পারবে না, আল্লাহ তুমি মাফ করে দাও। এই কথা বলতে বলতে ছেলের চোখ দিয়ে পানি বার হয় না, হয় না বলে? এই চোখ দিয়ে পানি বার হওয়াটা এটা রহমত। এটা কি বলে? রহমত। চোখের কোণ দিয়ে পানি বার হয় না, এটা কঠোর হৃদয়ের ব্যাপার। আর চোখের কোণ দিয়ে পানি বার হয়ে যাওয়া এটা নরম হৃদয়ের ব্যাপার, নরম দিলের ব্যাপার। তার সব কথা মনে পড়ে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। চোখ দিয়ে এমনি পানি বার হয়ে যাবে। মাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আজ আমি ঘরের ভিতরে আমার মাওলার কাছে ফরিয়াদ জুড়ে দিয়েছি। আমার মালিককে বলি, আল্লাহ আমার মাওলা, আমি উমারের ইবাদতগুলো কবুল করে নেন। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, পানি না ফেললে আমার আল্লাহর রহমত নাজিল হবে না। তাই উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এ নবী সাহাবীরা, ঈদের দিনে সব আনন্দে মশগুল, নিশ্চয়ই তাদের হয়তো ইবাদত কবুল হয়ে গিয়েছে, তাই তারা আনন্দ করে। কিন্তু আমি উমার জানিয়ে দিলাম, আমার ইবাদত বান্দেগী কবুল হয়েছে কিনা আমি উমার জানি না, কিন্তু আমার মালিককে আমি ছাড়তে চাই না। আজ ঈদের দিনেতে আমি আমার রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করে সারাদিন আমি কাঁদতেছি। আমার চোখের পানিটা যদি আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়, আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়, আমি উমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু আজকের দিনে আমি উমর আমার ইবাদত বান্দেগি যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ আমার গুনাহ maaf করে দেবে, আমার আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দেবে, আমার ইবাদত কবুল হয়ে যাবে। আর আজকে ঈদের দিনে আমি উমরকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? এই জন্য আমি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারাটা দিন আমি আমার আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহর দরবারে কাঁদতেছি। এই জন্য যখনই আপনাদেরকে বলছি, যখনই আপনারা দোয়া করবেন, আল্লাহর দরবারে মোনাজাত করবেন, চোখ দিয়ে পানি বার করে দেওয়ার চেষ্টা করবেন, ফেলার চেষ্টা করবেন। এই চোখ দিয়ে পানি বার হওয়াটা সহজ ব্যাপার নয়। আপনি যদি দোয়া করেন আল্লাহুম্মা আমিন, আম গাছের ছাল জাম গাছের দিকে তাকিয়ে রয়েছেন আর এদিকে ইমাম সাহেব দোয়া করতেছেন, কিন্তু আপনি যখন গবেষণার ভিতর দিয়ে, ফিকিরের মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে যখন দোয়া করবেন, নিজের জন্য চিন্তা করবেন যে এই যে নিজের জন্য চিন্তা করবেন যে আমার এই শরীরটা আল্লাহ দিয়েছেন, একদিন এই শরীরটা আমার ভগ্ন হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে, এই শরীরের মূল্য আমার আল্লাহ দুনিয়াতে রাখবে না। একদিন কাফনের এই কাপড়টা আমার গায়ে চড়াতে হবে, আমার গায়ে জড়িয়ে দেওয়া হবে, আমাকে গোসল দিয়ে দিয়ে আমাকে নিয়ে কবরের দিকে হাঁটবে, আমি খাটিয়ার উপরে, আর আমার লাশটাকে নিয়ে সব কবরের দিকে নিয়ে যাবে, আর আমার কবরে সবাই একা রেখে আর সবাই বেরিয়ে চলে আসবে। ওই কবরের ভিতরে আমি একা সেই দিনে কি করব, কিভাবে দিন যাপন করব, কিভাবে সময় কাটাবো, কি হবে সেখানে, এই চিন্তা আর এই ফিকিরটা যদি কারো অন্তরে একবার জায়গা পেয়ে যায়, সে দোয়া চাওয়ার সময় তার চোখ দিয়ে পানিও বার হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে দোয়া হবে, মায়ের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, নিশ্চয়ই আপনারা চোখের পানি ফেলে দোয়া করবেন, চোখের পানি ফেলে দোয়া করবেন। ঈদের দিন আপনার নিজের স্ত্রীর চয়েস মোতাবেক কাপড় কিনেছেন, চয়েস, একটা কাপড় পছন্দ হলো না, বলে আমার দুটো লাগবে, আমার দুইটা শাড়ি লাগবে, আপনি দুইটা দিয়ে দিলেন। আপনার ছেলে মেয়েদের বায়না যে ঈদ উপলক্ষে আমাকে একটা ভালো পাঞ্জাবি দিতে হবে, একটা ভালো পোশাক দিতে হবে কুটুম বাড়ি যাওয়ার জন্য, আপনি তার বায়নাটা পূরণ করলেন। আপনার বোন ফোন করে বলল যে এই ভাই অনেকদিন থেকে আসিস নে আমাদের এখানে, তো তোর এই ভাগনা ভাগ্নিরা তো বলছে মামার কাছ থেকে এবার একটা ঈদের নেবো। তা আমি বলি তোর মামার কি আর সেইভাবে ইনকাম আছে, কিন্তু ওরা তো নাছোড়বান্দা, এখন কি হবে? আর মামা বলছে যে ঠিক আছে, ওদের আবদার আমি পূরণ করব, ওদের চাহিদা অনেকদিন যাওয়া হয় না, ভাগনা ভাগ্নিদের আমি পূরণ করে দেবো। এদিক থেকে নিজের স্ত্রী বলছে যে ভাগনা ভাগ্নিদের যখন দিচ্ছ তাহলে এক কাজ করো, তোমার ভাইরা তোমার যে শেষের ছেলে মেয়ে আছে ওদের দুটো দিয়ে নিয়ে এসো কোনি একেবারে। হ্যাঁ, বুঝতে পারছেন না? তো এই সব বায়না পূরণ করা হয়েছে। এখন ঈদের দিন আমরা ঈদ পালন করেছি, কিন্তু কবরের যারা শুয়ে রয়েছেন আমাদের আব্বা মা, তাদের চিন্তাটাও এই সময় করার দরকার আছে না নেই বলেন? তাদের চিন্তাটা কি, তাদের বায়নাটা কি? তারা পৃথিবীতে আমাদেরকে রেখে যাওয়ার সময় বলেছেন যে আমরা মারা যাওয়ার পরে আমার জন্য একটু দোয়া করবে বাবা, আমার জন্য একটু ইস্তেগফার করবে, আমার জন্য একটু ইসালে সওয়াব করবে, আমার জন্য একটু। কত মানুষ এই 27-এর রাত্রে এসে বলে এক খতম কোরআন পড়েছে আব্বার জন্য মায়ের জন্য একটু হুজুর দোয়া করে দেবেন। কেউ এসে বলছে এই 500 টাকাটা একটু মসজিদে দেবেন, আমার আব্বা মা কবরে শুয়ে রয়েছে। এইভাবে সব অনেকেই দোয়া চান, দোয়া করেন। ঈদের দিনেও ঠিক আব্বা মায়েদের কথা স্মরণ করে যদি আমরা তাদের কথা তুলে ধরি, বলেন আমার আল্লাহ 1 মাস সিয়াম সাধনার পরে রোজাদারদের এই কথাটা, এই জবানের আমিনটা আল্লাহর দরবারে কবুল হবে না হবে না বলেন? কতদিন হয়ে গেছে, মাস সময় যেন স্মরণ করতে পারি। এই মাহফিলের চাঁদা কালেকশন করেছেন, মেহনত দিয়েছেন, পরিশ্রম করেছেন আমাদের নূর ইসলাম সাহেব চাচাজি বা ইসলাম চা। তিনি অসুস্থ হয়ে গেছেন, তিনি বলেছেন বারবার করে যে আমার জন্য দোয়া চাইবে। এখন তার জন্য দোয়া চাইতে হবে। এখানে বহু মানুষ আছেন অসুস্থ শরীর নিয়েও বসে আছেন, সবার জন্য শেফার দোয়া চাওয়া হবে।
পরিবারে অনেক মানুষ বিছানায় কাতরাচ্ছে, কত মানুষ হসপিটালে রোজার মাসে রোজা করতে পারলো না, ঈদ ও নামাজ ঈদ ও আনন্দ করতে পারলো না, হসপিটালে কাতরাচ্ছে, নার্সিং হোমের বেডে পড়ে রয়েছে। মুসলমান আমার সেই সমস্ত চাষি মায়েদের কথা তুলে ধরতে হবে শেফার জন্য। ফিলিস্তিনের পজিশনটা দেখেন, আমরা কত শান্তির সঙ্গে ঈদের জামাতে নামাজ আদা করতে পেরেছি। প্যালেস্টাইনের মা বোনেদের বোমার আঘাত শুনতে হচ্ছে, তাদের জানাজার কাতারে গিয়ে ঈদ করতে হচ্ছে। কথা বুঝতে পারছেন না? ছোট ছোট বাচ্চারা আজ যাদের সামনে সিমাই লাচ্চা আর ফিন্নি আর পায়েস যাওয়ার দরকার, তারা আজকে বড় বড় বোমের আঘাত পায়। কথা বুঝতে পারছেন না? সেই প্যালেস্টাইন ফিলিস্তিনদের জন্য দোয়া চাইতে হবে। আজ আমরা তেঁতুলিয়া পূর্বপাড়া মহল্লাবাসী এখানে আমরা এসেছি। আল্লাহ আমাদের অনেক শান্তির মধ্যে দিয়ে এই জীবন অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবসময় আল্লাহর প্রশংসা করতে হবে। আজকে ঈদের পরের দিন আমি দেখছি গাড়িতে সব ছেলেরা ধেই ধেই করতেছে, নাচতেছে। আহা, কষ্ট লাগলো। কোন মায়ের সন্তান যে আজকে এরকম নাচানাচি করছে? কোন মায়ের সন্তান? পরিবার গঠনমূলক পরিবার তৈরি করুন, একটা ইসলামিক পরিবেশ তৈরি করুন নিজের পরিবার, নিজের ফ্যামিলিকে। আনন্দ ফুর্তি আর বদমাইশি আল্লাহ সহ্য করবেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইসলামের ইতিহাস খুলে দেখুন, নবীজির সাহাবীরা পরিবার তৈরি করেছিল। তাদের পরিবার, তাদের ফ্যামিলি স্ট্যাটাসটা দেখে নিন, তাদের মর্যাদাটা দেখে নিন, তারা কিভাবে পরিবার গঠন করেছিল, তাদের পরিবারের সুন্দর কালচারটা কিভাবে ইসলাম দিয়ে সাজিয়েছিল। হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, না আম্মার হচ্ছেন হযরত ইয়াসিরের সাহেবজাদা। আম্মারের আব্বার নাম হচ্ছে ইয়াসির, আর ইয়াসিরের স্ত্রী সুমাইয়া। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফ্যামিলি হলো জান্নাতি ফ্যামিলি, এই ফ্যামিলি হলো সুহাদা ফ্যামিলি, এই ফ্যামিলি হলো সুহাদা পরিবার, যারা শহীদ বরণ করেছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য। না, এই সোনালী ফ্যামিলি তৈরি করুন নিজের হৃদয়ে, কলবের ভিতরে। আল্লাহ রাসূলকে জায়গা দিন। আল্লাহ রাসূলকে জায়গা দিতে পারলে আমার আল্লাহ পাক আপনাকেও জান্নাতে জায়গা করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলে, ইসলাম কবুল করেছেন, তাই অপরাধটা হয়ে গিয়েছে, কালেমা পড়ে নিয়েছে, তাই অপরাধটা হয়ে গিয়েছে। আর আম্মার রাদিয়াল্লাহু আনহুর আব্বা জান ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছে, অপরাধ হয়ে গিয়েছে, কালেমা পড়েছে বলে অপরাধ হয়ে গিয়েছে, দ্বীন কবুল করেছে বলে অপরাধ হয়ে গিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন কবুল করেছে বলে অপরাধ হয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই তিনজন ফ্যামিলির, একদিকে আম্মা জান, একদিকে আব্বা জান, আর একদিকে সন্তান, তিনজন ইসলাম কবুল করেছে, একসঙ্গে কালেমা পড়ে নিল, একসঙ্গে ইসলামের ছায়া চলে এসেছে। মক্কার কুফার কুরাইশেরা এদেরকে পছন্দ করলো না। আবু জাহাল, আবু লাহাব, সাইবারা এই ফ্যামিলিটাকে দুনিয়া থেকে একেবারে বিদায় দিতে চেয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আবু জাহাল, উতবা, সাইবারা তিনজনকে ফাঁকা ময়দানে যে শাস্তিটা না দিয়েছিল, এই শাস্তিটা কি শাস্তি? সবাইকে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, এই আম্মার, তোর আব্বা মা কালেমা পড়েছে, আজ মনে রাখ, যদি তুই বাঁচতে চাস, মনে রাখ, তুই ফিরে আমাদের দলে, তোর আব্বা মা চলে যাক, তোর আব্বা মাকে শাস্তিটা দেওয়া হবে। আম্মার রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেছিল, না,
আমার আব্বা মা কষ্ট পাবে, তারা এই শাস্তিটা ভোগ করতেছে। আমি আম্মার রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার আব্বা যেমন ঈমানওয়ালা হয়ে গিয়েছে, আমার আম্মা জান যেমন ঈমানওয়ালা হয়ে গিয়েছে, আমি আম্মার রাদিয়াল্লাহু আনহু আমিও ঈমানওয়ালা হয়ে যেতে চাই। তিনজনকে পরিবারের তিনজনকে ফাঁকা ময়দানে যখন শাস্তির ব্যাপারটা করছেন, রাসূলুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। নবীজির নজরে পড়ে গিয়েছে যে ফ্যামিলির তিনজন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, আম্মার আর ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি সেই সময় নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের তিনজনের উপরে কি নির্যাতন চলছে, চোখের সামনে আমার সন্তানের উপরে কি শাস্তি না দিচ্ছেন, আমার প্রাণের স্বামীটিকেও কি তার নির্যাতন দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে শাস্তি ভোগ করছি, ঠিক আছে, কিন্তু আমার চোখের সামনে আমার স্বামী, আমার সন্তান, ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না। আল্লাহর নবী ওই দূর থেকে আওয়াজ দিয়ে বললেন, এ সুমাইয়া, সবর করো, সবরুন জামিল, ফাসবির, কোরআনের ভাষায় সবর করো, সবরান জামিলা, উত্তম সবর, উত্তম ধৈর্য ধরো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিল, এ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি তোমাদের জন্য দোয়া চাই, আজ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এই অবস্থায় আজ মেজরিটিটা ওদের বেশি, আজ মুনাফিকদের মেজরিটি, আজ কাফেরদের মেজরিটি, ওরা শাস্তি দিচ্ছে, আমার আল্লাহ দেখছেন, আমি নবীজি সহ্য করতে পারি না, আমি তোমাদের জন্য দোয়া চাই, আমার আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে উচ্চ মর্যাদার আসন দিয়ে দেয়। আমি দোয়া করছি, রাসূলুল্লাহ সেদিনে দোয়া করেছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমরা হলে কি ও ধৈর্য ধরবো, শুধু আমার জন্য কিছু করতে পারবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় আম্মা জান তিনি দেখছেন, বুঝছেন যে হুজুর দোয়া করেন আমরা যেন ধৈর্যই ধরতে পারি। কি করেছিল মক্কার কুফার কুরাইশরা, আবু জাহাল করেছিলেন কি, যে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুইটা পায়ে দড়ি বাঁধলেন, দুইটা পায়ে দড়ি বাঁধলেন, ওই দুইটা দড়ির অংশটা দুইটা জবরদস্ত উটের গলায় বেঁধে দিলেন, শক্তিশালী উট। এই দুইটা শক্তিশালী উটের গলায় যখন এই দড়িটা বেঁধে দিলেন, তখন কাফের নেতৃত্ব যারা ছিলেন তারা ওই দুইটা উটকে ধরেন, এই যে রাস্তা, ওইদিকে একটা রাস্তা, ধরুন চৌরাস্তা, এখন দুইটা উটকে ওইভাবে দাঁড় করানো রয়েছে, আর আমাকে দুই পায়ে দড়ি বেঁধে আর ওই উটের গলায় বেঁধে দেওয়া হয়েছে। একটা উটকে ওই দিকে যেতে বলেছেন, একটা উটকে ওই দিকে নিয়ে যেতে বলেছেন, আর একটা উটকে এই দিকে যেতে বলেছেন। আচ্ছা, আমার দুই পায়ে যদি দড়ি বাঁধা থাকে, আমার পজিশনটা কি হবে? বলে এই পা দুই দিকে চলে যাবে তো? হ্যাঁ, ইতিহাস বলছেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুইটা উট এইভাবে যখন দুই দিকে চলে যায়, নবীজির সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুইটা পা দুই দিকে চলে যাওয়াতে এত প্রেসার উটেদের এত শক্তি শরীরের উপরে পড়ে গেছে যে এই মাঝখান থেকে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুভাগ হয়ে গিয়েছিলেন, দুভাগ হয়ে শহীদ হয়ে গেছে।
হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুভাগ হয়ে গেছিলেন। তাদের কি শাস্তি, তাদের কি নির্মম শাস্তি ছিল। তারা এই শাস্তি ভোগ করে জান্নাতি হয়েছেন, ঈমান হারাননি, গুনাহ করেননি। আর আজকে আমরা ঈদ নিয়ে বিনোদন করি। ঈদ, ঈদের আনন্দ ফুটবল টুর্নামেন্ট, ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট, ঈদ উপলক্ষে জুয়া খেলা, ঈদ উপলক্ষে লটারি। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই অবস্থায় আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য সহ্য করতে পারলেন না, কাঁদতে লাগলেন। নিজের স্বামীকে এভাবে দুইটা উটের গলাতে দড়ি লাগিয়ে দিয়ে, দুই পায়ে দড়ি লাগিয়ে দিয়ে, আর দুইটা উটকে চালনা করে দিলেন। দুইটা উট দুই দিকে চলে যায়, আর আমার স্বামী আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু দুভাগ হয়ে যায়। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের কোণ দিয়ে পানি ঝরিয়ে দেন, আর আল্লাহকে ডাকেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আজ আমার পরিবারের এই পরিস্থিতি, শুধু হকটাকে মেনে নেওয়ার জন্য আজ আমার এই পরিবারের পরিস্থিতি, আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দাও, আমাদের সবর করার তৌফিক দাও। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহল উতবা সাইবাকে লক্ষ্য করে বলেন, এ আবু জাহল উতবা সাইবারা, আজ আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের প্রতি নারাজ হয়ে গেলাম। আমার স্বামীকে এভাবে তোমরা শাস্তি দিয়ে দুভাগ করে দিয়েছো, আজ এত কষ্ট তাকে কেন দিলে? এভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে এভাবে যখন বিষ উগরে দেন, রাগটাকে উগরে দেন, সেই সময় আবু জাহাল রাগান্বিত হয়ে গেল। সুমাইয়াকে লক্ষ্য করে বলল, এ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজ যদি তুমিও ঈমান না ছেড়ে দাও, আর যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভুলে যাও, আর যদি তুমি ইসলামকে না ভুলে যাও, আমি আবু জাহাল জানিয়ে দিলাম, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিও তোমাকে ঠিক এইভাবে শহীদ করে দেব, তোমাকে তোমার জীবনটা এইভাবে নিয়ে নেওয়া হবে। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলে দিয়েছিল, এ মক্কার লিডার আবু জাহাল, আমাদেরকে প্রাণে মারার হুমকি দিচ্ছ, প্রাণ নিয়ে আমরা সংশয় নয়, প্রাণের চিন্তা আমরা করি না, কারণ এই প্রাণটা আল্লাহ আর আল্লাহর রাসূলের জন্য এই প্রাণটা উৎসর্গ করে দিয়েছি। জোরে বল আজকে আমাদের এই প্রাণটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দিয়ে দিলাম। সুতরাং প্রাণ নিয়ে আমরা সংশয় নই। আবু জাহেল একটা বড় বর্ষা নিয়ে আসলেন। ওই বর্ষাটা, আহা, আল্লাহু আকবার, এই জায়গাটায় মারলে বা এরকম জায়গা মারলে মাথাতে মানুষ মারা যাবে, যাবে না? আবু জাহেল ওই জায়গা মারে। কত বড় বদমাশ আর কত বড় নিকৃষ্ট! পশুর থেকেও আচরণ খারাপ হলে আর মানসিক দিক থেকে খারাপ হলে এই কাজটা করে। সে তো তীর আর ওই বর্ষাটা মেরেছে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একেবারে সম্ভ্রম লজ্জা স্থানে। আহা, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই যন্ত্রণাতে শহীদ হয়েছিলেন। ইসলামের ইতিহাসে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পৃথিবীর ইতিহাসে মুসলিম মহিলাদের মধ্যে একেবারে প্রথম শহীদা, প্রথম মহিলা শহীদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্যামিলির সন্তান আম্মার রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। ইয়াসির নিজের স্বামীটাও শহীদ হলেন, নিজেও শহীদ হলেন। কিসের কারণে? শুধু ইসলামের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমরা কোথায়?
এত ওয়াজ নসিহত কম হয়? 16ই ফাল্গুনে এখানে গোটা পশ্চিম বাংলার মানুষ জানে 16ই ফাল্গুন তেতুলিয়া মাদ্রাসা রিসালে সব বার্ষিক মুখস্থ। এখানে কয়েক লাখ মানুষ ভিড় হয়। ওয়াজ নসিহত যদি আমি ওয়াজ আর নসিহতটাকে নিয়ে নিজে রিফাইন করার চেষ্টা করি, নিজেকে নিয়ে যদি গবেষণা করার চেষ্টা করি, তাহলে আমি নিজেই ভালো হয়ে যেতে পারবো। না তো ও আব্দুল মুনাইমের ওয়াজ আব্দুল মুনাইমের কাছে থাকবে, যার ওয়াজ তার কাছেই থাকবে। আমি যদি এটাকে নিয়ে গবেষণা আর ফিকিরের মধ্যে চালনা করি, ওটাকে গবেষণা ভিতরে ফেলে দিই, তাহলে আমি নিজেই ভালো হয়ে যেতে পারবো। কোশ্চিন কালের জন্য হবে না। মসজিদের কাতারগুলো 1 মাস আনন্দ পেয়েছে, এখন মসজিদের কাতারগুলো কাঁদতেছে। তুমি যে মসজিদে ভিড়টা করেছিলে, ইলেকট্রিক বিল উঠেছে, মসজিদের ট্যাপ ওযুখানাগুলো, আল্লাহু আকবার, যে 5 ওয়াক্তের মুসল্লি সে গিয়ে একটু কোনো ত্রুটি হয়েছে, তুমি 1 মাসের একটা ছেলে যুবক ছোকরা, তুমি সেই হাজী সাহেবকে মেজাজ দেখাচ্ছ, তুমি সেই নামাজি মুসল্লিকে মেজাজ দেখাচ্ছ, তুমি আবার ইমামেরও খুব ধরতেছো। আজকে তোমার সেই মেজাজটা গেল কোথায়? ঈদ হওয়ার সাথে সাথেই তোমার মসজিদের কাতার ফাঁকা হয়ে গেল, তুমি আর মসজিদে যাবে না? কবুল হয়ে গিয়েছে, গুনাহ মাফ হয়ে গিয়েছে, দরকার নেই। এতদিন দরকার ছিল, আর আল্লাহর দরকার নেই তোমার। সব সেদিনে খুঁটিয়ে খুঁটিয়ে আমার আল্লাহ আপনাকে হিসাব বুঝে নেবে। সেদিন তো জন্তু জানোয়ারদের শুধু বিচার, আমাদের শুধু বিচার হবে না, জন্তু জানোয়ারদেরও বিচার হবে। সিংহই মাঝে মধ্যে গুতাগুতি হয়েছে না হয়নি? জঙ্গলে ষাঁড়ে গুতাগুতি হয় না তো এই দুর্বল ষাঁড় আল্লাহর দরবারে সেদিনে অভিযোগ করবে যে আল্লাহ, ওই শক্তিশালী ষাঁড় আমার গুতিয়েছে, ওই মাসলাতে জামনা আমাদের সবাইকেই দিয়েছে, কিন্তু ও শক্তিশালী বলে ওই জামনা, ওই বিচুলি কাটাটা ও আমাকে খেতে দেয়নি, আমি দুর্বল ছিল। আল্লাহ বললেন, কি দরকার, তোমার ফয়সালা করব? আল্লাহ তো উত্তম বিচারক, আলাইহিসসাল্লাহ, আল্লাহর মতো আর বিচারক কেউ আছে? বিআহকামিল হাকিমিন, তিনি তো উত্তম বিচারক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চুলচেরা বিশ্লেষণ করবেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে সূক্ষ্ম বিষয়টাকেও আমার আল্লাহ বিচার করবেন সেদিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে দুর্বল ষাঁড়কে বলা হবে, লাও তোমার সেই দুনিয়ার সেই তোমার উপরে যে জুলুমটা করেছিল, আজকে তুমি এই জুলুমের প্রতিশোধটা নিয়ে নাও। দুর্বলদেরকে আল্লাহ বলবেন, সেদিনে দুর্বলেরা সবলদের উপরে চড়াও হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, দুনিয়ায় যতটুকু তোমাকে দিয়ে করেছিল অন্যায়, তোমার উপরে জুলুম করেছিল, ততটুকুই করবে, ততটুকুই সেদিনে এই ষাঁড়েরা, এই জঙ্গলের বাঘেরা, এই জঙ্গলের সিংহেরা সব সেদিনে ওই প্রতিশোধ নিয়ে নেবে। যখন প্রতিশোধ নিয়ে নেওয়া হবে, আমার আল্লাহ পাক তখন বলবেন, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, সব ওই জন্তুগুলো সব মাটি হয়ে যাবে। সেই দিন তো এই দৃশ্য কারা দেখবে? সব মানুষ দেখতে পাবে। কাফেররা সেদিনে বলবে, ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি, হায় আফসোস। কাফেররা সেদিনে বলবে, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমরা এটা মাটি হয়ে যেতাম, এদের মতো মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের আর এই হিসাবের ব্যাপার থাকতো না, জান্নাত জাহান্নামের ব্যাপার থাকতো না, জাহান্নাম আর আসামি হয়ে যেতাম না, আমরা যদি মাটি হয়ে যেতাম। সেদিন কাফেররা এইভাবে আফসোস করে বলবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সেদিন যদি জন্তুদের বিচার হয়, মানুষের কেন বিচার হবে না? জন্তুদের জুলুমের বিচারটা যদি আমার আল্লাহ সুন্দরভাবে ফয়সালা করে দেন, তাহলে মানুষের জুলুমের বিচারটা আমার আল্লাহ কেন করবেন না? এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে তোমরা মানুষ
মানুষকে জুলুম করবে না, মানুষের সাথে জুলুম করবে না, মানুষের উপরে চড়াও হবে না, মানুষের উপর অত্যাচার করবে না। আজকে যদি তোমরা মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারও বিচার করব। তুমি মানুষের জুলুম করতেছো, আজ ফায়দা লুটতেছো, আজ আনন্দ করতেছো। আজ এই সমাজে অনেক সময় দেখতে পাওয়া যায় নেতা নেত্রী পলিটিক্সের ক্ষেত্রে, রাজনীতির জায়গায় গিয়ে আমরা অনেক সময় পাওয়ার পেয়ে যাই, আর এই পাওয়ারের কারণে দুর্বল দুর্বলে চড়াও হয়ে যায়, জুলুম করে ফেলে, চড়াও হয়ে যায়। মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে সব আমার আল্লাহ পাক খুঁটিয়ে 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 চুলচেরা বিচার সেদিনে করবে। এর উম্মাত উম্মাতিরা, কিয়ামতের ময়দানে আজকে আমরা ট্রেনে, চলন্ত ট্রেনে একজন মুসলিম যুবকের মুখে দাড়ি রয়েছে বলে কত মানুষ দাড়ি ধরে টানে, আজ কত মানুষ হয়রানি করে মুসলিম বলে, আজকে জোর করে অন্য কিছু বলানোর চেষ্টা করা হয়। আজ আমরা ইসলামপন্থী বলে অনেক জালিমেরা আমাদের উপরে চড়াও হয়, আক্রমণ করার চেষ্টা করে। না না না, আমরা সেদিনে দেখতে পাচ্ছিলাম গরুর গোশত নিয়ে আমাদের আপনার এই দিকটায় যে বনগার দিকে, বনগার লাইনে, এ নবীর উম্মত উম্মতিরা, অশোকনগরের লাইনে একজন চাচাজি, তিনি গোশতের কারবার করেন, তিনি গোশতটা নিয়ে যাচ্ছেন, বিক্রি করবেন, ব্যবসা করবেন বলে। তো এই গোশতটা যখন নিয়ে যান, এই গোশতটা যখন নিয়ে যান, তখন তার এই গোশতটা দেখে কিছু মানুষ একজন যুবককে দেখতে পায়, ওই চাচাজির উপরে চড়াও হয়ে যায়, তার ওই গোশতটা পাকা রাস্তার উপরে ফেলে দিতে বলে। উনি ওই চাচাজি বললেন, অনুনয় বিনয় করলেন, না 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 না, আমি ওই জায়গায় পাকা রাস্তার উপরে ফেলবো না, তাহলে কি হবে, এর উপরে ফেললে মানুষ চলাচল করবে, আর এই গোশতের উপরে মানুষ চলাচল করবে, অনেক বিধর্মীরা যাতায়াত করবে, ঘৃণা আসবে, আমি এটাকে নর্দমায় ফেলে দেব। ওই যুবকটা চড়াও হয়ে যায়, না না, আমি তোমাকে এখানেই বলছি, এখানে ফেলে দাও, তুমি গোশত এভাবে নিয়ে যাচ্ছ ওপেন করে, না না, তোমার এটা নিয়ে যাওয়া অন্যায় হয়ে যায়। তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালানোর চেষ্টা করে। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে মনে রাখতে হবে আমাদের জন্য আমার আল্লাহ গরুর গোশতটা হালাল করেছে, তাই আমরা খাই, এটা তো মানুষের লাগানোর জন্য নয়, কোন মানুষকে আমরা এটা ঘৃণা করানোর জন্য তো করি নাই। মনে রাখতে হবে এটা আমাদের পছন্দ, আমার আল্লাহ হালাল করে দিয়েছেন, তাই আমরা এটা খাই। কত মানুষ সাপ খায়, কত মানুষ ব্যাঙ খায়, কত মানুষ গোড়াল সাপ তারা খায়, কত মানুষ দেখবেন সামুদ্রিক মাছ খেয়ে নেয়, অনেক নোংরা নোংরা জিনিস খায়, সেটা তাদের রুচির ব্যাপার, সেখানে আপত্তি নাই। আসলে কিছু মানুষ হিংসার বশবর্তী হয়ে মুসলমানদের উপরে এভাবে আক্রমণ করার চেষ্টা চালায়, সব আমার আল্লাহ দেখছেন। আজ আমরা নিরুপায় হয়তো, মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের বাদশাকে, আজকে দিনের মালিককে, আজকে দিনের বাদশাকে, আজকে দিনের মালিককে কেউ জবাব দিতে পারবে না, লাজবাব হয়ে যাবে। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে দিনের বাদশা আমি আল্লাহ তাআলা। ছেড়ে বলতে পারলেন না, আমার আল্লাহ এই ফয়সালা তো জালিম, তুমি দুর্বলদের উপরে জুলুম করছো, আল্লাহ ছাড়বেন না। মায়ানমার গত কয়েকদিন আগে, ঈদের আগে ভূমিকম্প হয়েছে না, বড় বড় ফ্ল্যাট ভেঙে পড়ে গিয়েছে। এই মায়ানমারে একটা দিন এসেছিল দুর্বলদের উপরে আক্রমণ, দুর্বলদের উপরে। আরে দুর্বল শুধু মুসলিম তা নয়, বহু ধর্মের মানুষ আছে, অনেক দুর্বল আছে, তাদের উপরে চড়াও হয়। এইজন্য খুব সাবধান থাকতে হবে। আল্লাহ যদি সেদিনে কিয়ামতের ময়দানে জন্তুদের জুলুমের বিচার আর ফয়সালা করে দেন, আমরা যদি মানুষের সাথে জুলুম করি, মানুষের উপরে আক্রমণ করি, মানুষকে নিপীড়ন করি, কিয়ামতের ময়দানে এরও হিসাব আমাকে বুঝে দিতে হবে, আল্লাহ আমার হিসাব নেবে। এজন্য আল্লাহর ভয় রাখতে হবে। এখানে যতজন মানুষ আছেন, যত মা বোনেরা এসেছেন, পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদের জন্য বার্তা দিই,
যদি সুযোগ হয় আগামী বছরে রোজা রাখবার, অবশ্যই আপনারা রোজা রাখবেন তো বটেই, ইবাদত বান্দেগি তো করবেন তো বটেই, তবে এই এক বছর নামাজ ছাড়বেন না। যেমনটি মসজিদে গিয়েছিলেন যুবক ভাইরা, মসজিদের কাতার ফিল আপ করেছিলেন, ঠিক তেমনি ভাবেই এখন 5 ওয়াক্তের সেই টাইম অনুযায়ী হয়তো আপনি ফিল আপ করতে পারবেন না। আপনি কাজে যান, কাজের জায়গায় নামাজটা পড়ে নেবেন। আপনি দোকানে ব্যবসা করেন, ওই জায়গাটাই আপনি সালাতের সময় হয়ে গেলে ওযু করে নিয়ে ওখানেই সালাত আদা করবেন। আপনি মাঠে সবজি বীজ রোপণ করছেন, মাঠের কাজ করতে যে বিকাল দুপুর হয়ে গেল, বিকাল হয়ে গেল, আপনি ওই জায়গাতেই আপনি মুসাল্লা বা ভালো কাপড় বা পরিষ্কার গামছা পেতে দিয়ে আপনি আল্লাহর জন্য সালাতে দাঁড়িয়ে যাবেন, নামাজ ছেড়ে দিবেন না। এই যে সুযোগ এসে গিয়েছিল মাহে রমজান, গুনাহ মাফের সুযোগ, হেদায়েতের সুযোগ, এই সুযোগটা যদি হারিয়ে ফেলেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এজন্য ক্ষমার মাস, রহমতের মাস, ঈদের দিন, ক্ষমার দিন, এটা পুরস্কারের দিন, উপহারের দিন। সেই উপহারের দিনে আমাদের এই নোংরামি, এই সব কিছুকে বন্ধ করতে হবে। আমাদের মুসলিম জাতিকে বুঝতে হবে। আজকে শুধু আমি আপনাদের এই মেসেজটা দিচ্ছি তা নয়, যেহেতু এখানে লাইভ চলছে, এই লাইভে অনেক ভক্তরা, অনেক ফ্যান ফলোয়াররা যারা দেখেন, তাদের জন্য বার্তা। বহু ছেলেরা এই ঈদকে কেন্দ্র করে অনেক নোংরামি, ক্লাবে যায়, নাইট পার্টি করে এবং ড্রিঙ্ক মদ খায় ঈদের আনন্দ করার জন্য। মেয়েদের নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে যায়। এখন দেখবেন এই ঈদ হয়ে গিয়েছে, এইবারে যারা সব সুফি মানুষ হয়ে, রোজাদার হয়ে মসজিদের কাতারে শামিল হয়েছিল, এবার সব দীঘায় যাবে। দেখবেন সব হাফ প্যান্ট পরে সব দীঘায় চলে যাবে, সব গাড়ি করা হয়ে গিয়েছে। এতদিন মসজিদে মানে আল্লাহর জন্য এই যে সবকিছু করেছে, মানে দীঘায় গিয়ে আর কি ফ্রেশ হয়ে বাড়ি ফিরে আসবে। কথা বুঝতে পারছেন? এসব নোংরামি বন্ধ করতে হবে। আল্লাহর জমিনের উপরে রয়েছেন, আল্লাহকে ভয় করে চলতে হবে। এই ভয়টা যতক্ষণ আপনার কলিজায় না আসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন আপনি হতে পারবেন না। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা